আমি বলতেছি তোমার জন্য আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াত নাজিল করেছে। বেলাল, তুমি কি জানো তোমার জন্য আল্লাহ একটা কোরআনের আয়াত নাজিল করেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। বেলাল, আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে বেলাল। বেলাল এরপরেও যখন চোখের পানি ছাড়ে, রাসূল বলেন, বেলাল আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিলে এরপরেও কান্দো কেন? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, যে জিকির আস্তে আস্তে করার কারণে মক্কার কাফেররা আমাকে এত কষ্ট দিয়েছে, সেই জিকিরটা আমি একটু জোরে জোরে করতে চাই। রাসূল বলে, বেলাল রে, মক্কার যেই পরিবেশ, এই পরিবেশে জোরে জিকির করা যাবে না। যেদিন পরিবেশ মুসলমানের হাতে চলে আসবে, সেদিন যত খুশি ইচ্ছা তুমি জোরে জোরে আল্লাহর জিকির করো। মক্কার যে পরিবেশ, জোরে করা যাবে না। বাংলাদেশের যেই পরিবেশ, হক কথা জোরে বলা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? পরিবেশ আসুক তখন তুমি জোরে বলো। মক্কাতে বেলাল জোরে জিকির করতে পারে নাই। হিজরত করে নবী যখন গেলেন মদিনায়, মদিনায় যাওয়ার পরে যখন রাষ্ট্র গঠন করলেন, মসজিদে কুবা নির্মাণ করলেন, তারপরে বেলালকে বললেন মাটিতে নয় মিনারে চড়ে যত জোরে খুশি তুমি আল্লাহু আকবার ধ্বনি দাও। জোরে বলো সুবহানাল্লাহ। সেদিন বেলাল কানের মধ্যে এরকম আঙ্গুল দিয়ে চারিদিকে তাকায় আর কয়, কে আবু জেহেল উদ্বা সাহেবা তোরা কোথায় রে? আয় আয়। আমি কালো মানুষ আজকে কত উঁচায় উঠছি। ইসলাম একটা কালো মানুষটাকে সবার উপরে উঠাইয়া দিয়েছে। জোরেকান সুবহানাল্লাহ। এই জন্য হযরত ওমর কখনো বেলাল বলে ডাকতেন না, সাইয়্যিদুনা বেলাল বলে ডাকতেন। বেলাল আমাদের নেতা। ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও বেলালকে নেতা বলে সম্মান করতেন। জোরেকান সুবহানাল্লাহ। সে হযরত বেলাল আসরে আযান দেওয়ার সাথে সাথেই প্রত্যেকটা সাহাবী দৌড়ে দৌড়ে মসজিদ দিকে আসতেছেন। আল্লাহ কোরআনে বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকিরিল্লাহ। সুবহানাল্লাহ। এখানে ইমাম গাজ্জালী তাফসীরের মধ্যে লিখছেন, জুমা থেকে যে আযান দেওয়া হবে, খালি জুমার দিনে না, জুমার থেকে যে আযান দেওয়া হবে, জুমা থেকে কোন নামাজের আযান দেওয়া হয়? 5 ওয়াক্ত। ধরে কোন কয় ওয়াক্ত? এই আযান শোনার সঙ্গে সঙ্গে লায়ত তেল দিয়ে গোসল করা যাওয়া। আপনারা জানেন না জোহরের সময় কখন? জানেন না? একেবারে যখন আজান দিল রে, গোসল করা লাগবে রে, আজান দিছে রে, আর আলু আন্দা যাবি না রে, তখন এই জমির থেকে এসে গোসল টোসল করে যখন জোহরের শেষ ওয়াক্ত, তখন যায় কত কামাতে সালাত হয়ে খাড়া হয়। এরকম মুসল্লি আছে না নাই? জোরে করে আছে না নাই? যেই মাত্র আসরে আজান দিয়েছে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাহাবী মসজিদের মধ্যে ঢুকে গেল। আল্লাহর নবী আসরের 4 রাকাত ফরজ নামাজের ইমামতি করলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, তখন সাহাবীর দিকে নবী মুখ ঘুরে দাঁড়িয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবেন। হুজুর, সে ওয়াজ আপনি বসে বসে করেন, আপনি কেন দাঁড়িয়ে গেলেন? আল্লাহ রাসূল বলে, আজকে যে ওয়াজটা আমি তোমাদের শোনাবো, ওয়াজটা শুধু শোনাবো না, আমি ওয়াজটা তোমাদেরকে দেখাবার চাই। সারা জীবন খালি শুনে গেলেন, একটু দেখার দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই? আল্লাহর নবী মিহরাবের মধ্যে ঢুকলেন। মসজিদের সামনে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ে, ওই জায়গাকে বলা হয় মেহরাব। জোরে কোন জায়গার নাম কি? মেহরাব। আপনাদের মসজিদে আছে না নাই? মেহরাবটা মেম্বর রাখার জায়গা। যে যে ইমাম সাহেব যে খুতবা দেয়, তার নাম কি? ওই মেম্বর রাখার জায়গা হলো মেহরাব। তারপরে মাইক টাইক থোয়া, চটমট যা আছে, টুপি টুপি যা আছে, মেহরাবের মধ্যে থুয়ে দাও নাকি? মেহরাব কি? এই মেহরাব কি? মেহরাব কখন তৈরি হয়েছে আপনারা জানেন? যখন আল্লাহ তাআলা নবীর উপরে কোরআনের একটা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু সাহাবীদের নিয়ে জামাত করে নামাজ পড়লে হবে না, জামাতবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে।
আজকে মদিনায় এসে হিজরত করে আপনি নামাজ কায়েম করতেছেন। আপনি কি জানেন মক্কার কাফেররা যে কোনো মুহূর্তে মদিনাকে আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে আপনি দোয়া দিয়া দরুদ দিয়া মদিনা বাঁচাবার পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। জোরে কোন কি ধরা লাগবে? এই জন্য প্রত্যেকটা সাহাবী নামাজ পড়তে আসার সময় অস্ত্র লিয়া মসজিদে আসতেন, মেহরাবের মধ্যে অস্ত্র জমা রেখে নামাজ শুরু করতেন, কারণ যে কোনো মুহূর্তে কাফেররা মুসলমানকে আক্রমণ করতে পারে। জোরে কোন কথা কন না কেন? তাহলে কি লিয়া? টুপি লিয়া, যায় নামাজ লিয়া, দোয়া লিয়া, দরুদ লিয়া। দোয়া দরুদ দিলে কি ফজিলত আমি নিজেও জানি। ড্রাইভার আমাকে গেটে নামাই দেয়, বলে হুজুর আপনি এখন বাসায় যান, আমি গাড়ি রাখার জায়গায় গাড়ি রাখতেছি। এই বলে ড্রাইভার আমার নামাই দিছে, আমি গেট খুলতে 4টা কুত্তা আমাকে ধরছে, 4 কুত্তা খাও খাও করে আমাকে ধরছে। আমি সমানে দোয়া ইউনুস পড়ি, কুত্তা থামে না। আমি দোয়ায় কুনুত পড়ি, আয়াতুল কুরসি পড়ি, কুত্তা বলে আমার জুব্বা কামড়ে খাবি। আমি শেষ পর্যন্ত ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা দোয়া যখন পড়তেছি, তখন আমার ঈমান বলতেছে মাওলানা তোর মুখত খালি দোয়া আছে, তোর হাতত লাঠি নাই। আজকে যদি লাঠি থাকতো তো দোয়া লাগতো না। এক কুত্তার পাশে একবারই মারলে বাকি 3টা দৌড় মারতো। তোর কোন কথা ঠিক না? আজকে আমাদের খালি দোয়া আছে, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। দোয়া দিয়ে অন্যায় দূর করা যাবে না। অন্যায় দূর করতে গেলে দোয়ার সাথে লাঠি লাগবে। কথা কোন ঠিক কিনা? কথা কয়। এই জন্য মেহরাব হলো অস্ত্র রাখার জায়গা। কি রাখার জায়গা? অস্ত্র রাখার জায়গা হলো মেহরাব। আল্লাহ নবী মেহরাবের মধ্যে ঢুকলেন, মেহরাবের ভিতর থেকে একটা থলিয়া বের করলেন। থলিয়া মানে ব্যাগ। থলিয়া মানে কি? ওই ব্যাগের ভিতর থেকে একটা জিনিস নবী টেনে টেনে বের করতেছেন। প্রত্যেকটা সাহাবী তার দিকে তাকায়, আবার নিচের দিকে তাকায়, তার দিকে তাকায়, আবার নিচের দিকে তাকায়। ওই জিনিসটার কিছুই না, ওই জিনিসটা হলো আল্লাহ নবীর পরনের একটা জুব্বা। জোরে কোন পরনের কি? পরনের একটা জুব্বা। ওই জুব্বা বের করে বলতেছে সাহাবীরা রে, আজকে তোমাদেরকে যেই জুব্বা আমি দেখাইতেছি বাজান, এই জুব্বা দুনিয়ার কোনো সাধারণ জুব্বা না। এই জুব্বা পরে আমি ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কোপের পানি দিয়ে ওযু করানোর পরে এই জুব্বা পরে বোরাকের কাছে গেলাম, এই জুব্বা পরে বোরাকের পিঠে চললাম, এই জুব্বা পরে বাইতুল মুকাদ্দাস। জোরে বলেন কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বর্তমানে ইহুদিরা যেই মসজিদকে দখল করতে চায়, এ পর্যন্ত 26,000 মুসলমানকে হত্যা করেছে। ওই মসজিদ কিন্তু ইহুদির না, ওই মসজিদ হলো মুসলমানের। ধরে কোন ঠিক কিনা? একবার সাহাবেরা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাস এই দুইটার মধ্যে দামি কোনটা? একটা হলো বাইতুল্লাহ, একটা কি? বাইতুল্লাহ। যে বাইতুল্লাহ আব্রাহা বাদশা ধ্বংস করবার আইছিল, আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে বাইতুল্লাহ হেফাজত করছে। জোরে কোন কথা ঠিক কিনা? তো বাইতুল মুকাদ্দাস এখন ইহুদিরা ধ্বংস করবার চায়, আল্লাহ কি ঘুম পাড়তেছে নাকি? এ পর্যন্ত 26,000, তার মধ্যে শিশুরাই মারা গেছে 18,000 শিশু, যাদের বয়স হলো 4-5 বছর, 1 বছর 2 বছর, এরকম 18,000 শিশুকে মারছে। কেন মারছে? কারণ ফিলিস্তিনের একজন মা বলেছে পৃথিবীর মায়েরা সন্তান জন্ম দেয়, আর ফিলিস্তিনের মায়েরা এক একটা মুজাহিদের দল জন্ম দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুজাহিদের বাচ্চা হওয়ার পরপরই যখন একটু বয়স হয়, 1-2 বছর বয়স হয়, তখন রোদের মধ্যে রোদের মধ্যে যা, রোদের মধ্যে থাক, যা। রোদ থেকে শুয়ে আসতে গেলে মা পান্তি ধরে, যা রোদের মধ্যে থাক। রোদের মধ্যে থেকে রোদের ভিটামিন সি মাঝে মধ্যে খাবার দেয়, মাঝে মধ্যে দেয় না। মানে খাওয়াও লাগতে পারে, না খাওয়াও খাওয়া লাগতে পারে। জোরে করে কথা ঠিক কিনা? এমন ভাবে তৈরি করে প্রত্যেকটা সন্তান একটা করে মুজাহিদ তৈরি হয়। ইহুদিরা দেখলো মুসলমানের ভবিষ্যৎকে ধ্বংস করতে গেলে এই শিশুদের হত্যা করা লাগবে। এ পর্যন্ত 26,000-এর ভিতরে 18,000 শিশুকে তারা হত্যা করছে। তো এখন বলেন তো আল্লাহ কি ঘুম পাড়তেছে? তাহলে কাবা ঘর ধ্বংসের হাত থেকে আব্রাহা বাদশাকে আল্লাহ পাখি দিয়ে ধ্বংস করলো, আর বাইতুল মুকাদ্দাস ওটাও তো আল্লাহর ঘর। সাহাবীরা জিজ্ঞাসা করলেন হুজুর, বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাস এই দুইটার মধ্যে দামি কোনটা? আল্লাহ রাসূল বলেন সওয়াবের দিক দিয়ে দামি হলো বাইতুল্লাহ, আর সম্মানের দিক দিয়ে দামি হলো বাইতুল মুকাদ্দাস। সওয়াবের দিক দিয়ে
এক রাকাত নামাজ পড়লে কয়টি সওয়াব? 1,00,000 রাকাত নামাজের সওয়াব। আর বাইতুল মুকাদ্দাসে যদি 1 রাকাত পড়েন কত? 50,000। তাহলে সওয়াবের দিক দিয়ে অর্ধেক, কিন্তু সম্মানের দিক দিয়ে বাইতুল্লাহর চাইতে বাইতুল মুকাদ্দাসের দাম বেশি। সাহাবারা বললেন, রাসূলুল্লাহ, সম্মানের দিক দিয়ে বাইতুল্লাহর চাইতে বাইতুল মুকাদ্দাসের দাম কেন বেশি? রাসূল বললেন, বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই ঘরে সমস্ত নবীরা নামাজ পড়তে পারে নাই, কিন্তু বাইতুল মুকাদ্দাসে আমার ইমামতিতে সমস্ত নবী রাসূল 2 রাকাত নামাজ পড়েছে। এই কথা শোনার পরও যার কি মুখ সুবহানাল্লাহ আসে না? সুবহানাল্লাহ আপনার কন্যা নাকি কইছেন? আপনি তো কছেনি, কিন্তু বাদ বাকি কয় না তো। একবার সুবহানাল্লাহ বলে জান্নাতের মধ্যে একটা গাছ হবে রে, যে গাছের ছায়া অতিক্রম করতে তাজা ঘোড়ার লাগবে 500 বছর। না কছে, এবার কছে। আপনি মনে করেন যে সুবহানাল্লাহ কইলেন, আপনার নামে গাছ লাগালো আল্লাহ জান্নাতে। কোনো কারণে আল্লাহ যদি আপনাকে জাহান্নাম দেয়, কোনো কারণে দিবি না তো, যদি দেয় তাহলে ওই সুবহানাল্লাহ গাছগুলো হাউমাউ করে কান্না শুরু করে দিবি। আল্লাহ বলে, গাছগুলো কান্দিস কে? গাছগুলো বলবে, মালিক যাবে যেখানে আমরাও যাবো সেখানে। দুনিয়াতে সুবহানাল্লাহ করার কারণে তুমি তাদের নামে গাছ লাগাছো, আর সেই মালিককে তুমি জাহান্নামে দিচ্ছ। আমাকে রোকে দাও। আল্লাহ কয়, গাছ জাহান্নামের আগুনে পুড়ানোর জন্য তোদেরকে আমি জান্নাতে লাগাইনি। গাছগুলো বলে, রে যদি তোমার চা হয় তাহলে মালিকগুলো আমাকে দিকে ফিরে দিই, তোলে এটা চুকে যায়। আল্লাহ বলে, গাছ তোদেরও ছিলাই, আমি আবার ওই সকল সুবহানাল্লাহ বলা জাহান্নামী বান্দাকে জান্নাতি ঘোষণা করে দিলাম। আল্লাহ রাসূল বলেছেন, মন চাইলেও সুবহানাল্লাহ সবাই বের করতে পারবে না। মুনাফিক যারা হবে তাদের জবান দিয়ে 3টা তাসবিহ সহজে বার হবে না। কয়টা? 3টা। একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। তবে যাই হোক, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবার জবান দিয়ে বার হতে পারে, কিন্তু আল্লাহু আকবার এটা বাড়াবি না, কারণ এইটাতে আল্লাহ খুশি, শয়তান বেজার। আপনি সুবহানাল্লাহ বলেন, শয়তান আপনার কাছে বসে থাকবি, লড়বি না। আপনি আলহামদুলিল্লাহ জিকির করেন, শয়তান আপনার কাছে কোল ঘেঁষে বসে থাকবি, এই শালা লড়বি না। কিন্তু যে আল্লাহু আকবার কবেন, ওরে বাবা রে, ওই এত জোরে দৌড় মারবি, ওর পাশা দিয়া বাতাস বাড়াবি। আজকে বাংলাদেশে অনেক দল আছে, কিন্তু আল্লাহু আকবার স্লোগান নাই। কথা কন না কে? আবল তাবল স্লোগান দেখা আমরা মুসলমান, অত সোজা রে মরিয়া দেখ শালা কি হস। এই মুহূর্তে একটা শয়তান তাড়ানোর স্লোগান দেওয়া লাগবে। রাজি আছেন? লিল্লাহি জনগণ বুঝুক যে বদরুশিতে একলা একলা নাই। দিনের বেলা হাজার হাজার আল্লাহর পাগল সব বাদ দিয়ে জান্নাতের বাগানে, ধরে খান সুবহানাল্লাহ। বাগানে একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমাদের নবীর ইমামতিতে সমস্ত নবী রাসূল 1,24,000 নবী রাসূল আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করেছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদেরকে দেখাইতেছি বাবা, এই জুব্বা পরে আমি সমস্ত নবী রাসূলের ইমামতি করেছি। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, এই জুব্বা পরা অবস্থায় আমি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গিয়েছি। এই জুব্বা পরা অবস্থায় আল্লাহর সঙ্গে আমার মেরাজ হয়েছে। কি হয়েছে? মেরাজ মানে কি? আল্লাহ রাসূল বলেছেন, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। আপনি এখন বলেন তো, এই নামাজ যে নামাজ নেওয়াজ করতেছি, ফাসাল্লি রব্বিকা, তারপরে ওয়ানহার, কুরবানির উপর ওয়াজ আসবি, তো কুরবানির ওয়াজ বেশিক্ষণ করা যাবে না, গরম আস তো ঠাই ঠাই করে গোটাকে মারে দেয়, মনোজাত করা লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কুরবানি গরু কুরবানি না, এই কুরবানি হলো বাতিলের বিপক্ষে হকের কুরবানি। জোরে কোন কথা ঠিক কিনা? এই কুরবানি হলো মামুনুল হক, এই কুরবানি শাকিব খান না। বউলিয়া ধরা পড়লে কয় তোমার কাবিন আছে, আর এই শালা বিয়া না করে সমানে বাচ্চার জন্ম দিচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? এই কুরবানি মানে নারীদেরকে আল্লাহর পর্দার হুকুমকে আমল করা লাগবে। সেই কুরবানির ওয়াজ হবে গরম গরম ঠাই ঠাই করে। পরে শেষে আগে নামাজের কথা বলতেছি। 1 নম্বর কি? ফাসাল্লি রব্বিকা। যদি হাউজে কাউসারের পানি পান করতে চান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ পেয়েছেন।
রাসূল বলে সাহাবীরা রে, এই জুব্বা পরা অবস্থায় আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। জোরে কোন কি হয়েছে? সাহাবীরা বললেন হুজুর সাক্ষাৎটা কিরকম? আল্লাহ রাসূল এই যে আমার দিকে তাকান, এইভাবে বললেন, এইভাবে আমার দিকে তাকান, এইভাবে, মানে ডান পাশে আল্লাহ, বাম পাশে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। আর এই শালা কতগুলা হেফাতিরা কয় দেখবেন এরকে কিন্তু সুদের বিরুদ্ধে ফতুয়া নাই, ঘুষের বিরুদ্ধে ফতুয়া নাই, দিন কায়েমের উপরে কোনো কথা নাই, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক এই ব্যাপারে শালারা কোনো ওয়াজ করে না। এদের ওয়াজ খালি আমিন জোরে কয়, আস্তে কয়, হাত কোন জায়গার বান্দা, জোরে কোন কথা ঠিক কিনা, খালি সমাজে ফেতনা লাগানো। এখন আবার এক শায়েখ কছে যে ইহুদিদেরকে মুশরিক বলা যাবে না, ইহুদিরা শিরক করে না। আর এক শায়েখ বলছে যে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম এরা বলে সব ইহুদি ছিল। হ্যাঁ, শায়েখের কান যুক্তি আর বাড়ি, তোর কান কিসের বাড়ি? মুসলমান আমরা একটু একত্র হবার চাই, আর এই সব গোমটা পড়া শায়েখরা এসে একেবারে সব বরবাদ করে দেয়। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমাদের নবী এই জুব্বা পরে জান্নাত জাহান্নামের মধ্যে গেলেন। রাসূল বলেন সাহাবীরা রে, লাইলাতুল মিরাজ পাড়ি দিয়ে আমি দুনিয়াতে আসার পরে এই জুব্বার কোনোদিন পরি নাই, এই জুব্বাটা যত্ন করে এই থলিয়ার মধ্যে রাইখা দিয়েছি বাবা। আজকে তোমাদেরকে জুব্বা দেখানোর পিছনে কারণ হলো আমি নবী চলে যাব, তবে এত দামি জুব্বা নিয়ে যাব না, এটা তোমাদের মধ্যে কাউরে না কাউরে আমি দিয়া যাব। সুবহানাল্লাহ। এই দামি জুব্বা নিয়ে আমি দুনিয়া থেকে যাব না, আমি চলে যাব, কিন্তু আমার দামি জুব্বাটা তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়ে যাব। প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করে, যেই জুব্বা পরে নবী রাসূলের ইমামতি করছে, যেই জুব্বা পরে জান্নাতের মধ্যে ঢুকছে, যেই জুব্বা পরে জাহান্নামের মধ্যে ঢুকছে, যেই জুব্বা পরা অবস্থায় 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সঙ্গে দেখা করছে, এই দামি জুব্বা নবী কারে দিবেন? কে এই জুব্বার সৌভাগ্যবান ব্যক্তি হবে? সবাই যখন মনে মনে চিন্তা করে, এমন সময় আবু বকর নবীর নিকটে বসে মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি হলাম আল্লাহর নবীর পরে এই দুনিয়াতে কয় নম্বর। এটা কি আবু বকর কইছে না নবী কইছে? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে, সে দোস্তের নাম হলো আবু বকর। আল্লাহ রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মতের ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের মহব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত ইবাদতের নেকির চাইতে মহব্বতের ওজন বেশি হবে। আপনারা বলেন তো সেটা কোন মহব্বত? ওই যে গারে সুর, আপনাদের দোয়া আল্লাহ আমাকে দেখার তৌফিক দিছে। গারে সুরের মধ্যে গিয়ে আমি বারবার খেয়াল করলাম করে ছিদ্র কোন জায়গায়। নবী যখন দুর্বল হয়ে আবু বকর রাদিয়াল্লাহু উরাটটাকে বালিশ বানায়া ঘুমায় গেছে, আবু বকর কিন্তু ঘুমায়নি, বারবার নবীর মুখের দিকে তাকায় থাকে। এমন সময় দেখে গর্তের গরমে নবীর কপাল ঘেমে মুখ তার দানার মতন ঘাম বের হয়ে গেছে। নবীর কপাল থেকে ঘাম বের হয়েছে, ওই ঘামটা হলো মুখ তার দানার মতো। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকরের বড় লোভ হয়েছে, ওই ঘামটা যদি একটু নিয়ে নিজের চেহারার মধ্যে মালিশ করতে পারতাম। কপাল থেকে ঘামটা নিয়ে যেই মাত্র নিজের চেহারার মধ্যে মালিশ করছে, সঙ্গে সঙ্গে গারে সুর আলোকিত হয়ে গেছে, নুরানি হয়ে গেছে। হঠাৎ হযরত আবু বকর দেখতে পায় ওই গারেসের উত্তর কোনায় একটা ছিদ্র, যদি ছিদ্র দিয়ে কিছু বের হয়ে আমার নবীরে কামড় দেয়, এই মনে করে বাম পাখানা ডান উরাতের উপরে নবী ঘুম পাড়ে, আর বাম পাখানা ছিদ্রের মুখে লাগায় দেয়। আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। কে বিষাক্ত সাপ কোথায় রে? আজকে আবু বকর আল্লাহর নবীকে কেমন ভালোবাসে, নিজের জীবনের চাইতে কম না বেশি। আমি আল্লাহ পরীক্ষা করব, সবচাইতে সুন্দর আমল হলো আমার জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। রাসূল বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। তুমি যদি প্রকৃত মুমিন হবার চাও, তোমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এই কথা কার? আল্লাহর নবীর।
আল্লাহ কয় দে কামড় বসা। বিষাক্ত সাপ পায়ের তালুতে কামড় মারছে, সঙ্গে সঙ্গে আবু বকর বলে সাপরে তুই আমারে কামড় মারলি, তুই মনে করছিস আমি পা টান দিব আমি মরে যাব, কিন্তু পা টান দিয়া তোকে বের হয়ে নবীকে কামড় দেওয়ার সুযোগ দিব না। সাপটা বলে আল্লাহ কামড় মারলাম কিন্তু পা তো টান দেয় না। আল্লাহ বলে আবার কামড় মার। সাপটা আবার যখন কামড় মারছে আবু বকর কান্দের বলে সাপরে তুই আমার আবার কামড় মারলি, যতই কামড় মার আমি মরে যাব কিন্তু আমি পা টান দিব না। সাপটা বলে আল্লাহ দুইবার কামড় মারলাম এখন পর্যন্ত পা তো টান দেয় না। আল্লাহ বলে আবার কামড় মার, আবার কামড় মার, আবার কামড় মার। কিতাবের মধ্যে আছে পাঁচবার সাপটা কামড় মারছে। ওই বিষের যন্ত্রণায় আবু বকর থরথর করে কাঁপতেছে। অসতর্ক মুহূর্তে এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবী আমার চোখ খুলে দেখে আবু বকর কাঁদতেছে। রাসূল বলে আবু বকর বাড়ির কথা মনে করে, বিবাহের কথা মনে করে মনে হয় কাঁদতেছো। আবু বকর বলে নবী গো আমার বুকটা ছিঁড়ে যদি আপনাকে দেখাবার পারতাম তাহলে আপনি দেখতে পাইতেন আমার কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নাই। তাহলে কেন কাঁদতেছো? বলে হুজুর সিদ্ধের মুখে পাটা দিয়ে কি যেন বারবার কামড় দেয়, কি যেন বারবার কামড় দেয়। আল্লাহ রাসূল হ্যাঁচকা টান মারলে ওই বিষাক্ত সাপ বের হয়ে নবীরে সালাম দেয়। নবী সালামের উত্তরে দেয় না, সাপটা আবার সালাম দেয় কিন্তু নবী সালামের উত্তর দেয় না। সাপটা আবার যখন সালাম দিবার চায় নবী রাগ করে বলে সাপরে তুই আমার কলজায় কামড় দিবি আর আমারে সালাম দিবি, তোর সালাম আমি নিব না। সব বলে নবী গো আমি কামড়াইনি, আল্লাহ কামড়ানোর হুকুম দিয়েছে। নবী ডাকতে বলে আল্লাহ 6টা মাস ধরে যে আবু বকর ঘুমাইনি, কবে আমি তাকে ডাক দিব? দরজায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল, আমি তার সঙ্গে করে হিজরতে যাব। আর গর্তের মধ্যে সাপের কামড় দিয়ে তুমি তাকে মারতে চাও, তুমি কেমন আল্লাহ আমি জানতে চাই। আল্লাহ বলে হাবিব আপনার মুখের থুতু লাগাই দেন, আবু বকরের বিষ পানি হয়ে যাবে। নবী মুখের থুতু লাগাই দিলে বিষটা যখন পানি হয় আল্লাহ বলতে হাবিব রে পরীক্ষায় আবু বকর গোল্ডেন প্লাস পেয়েছে। নিজের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসার কারণে আবু বকর এই মহব্বত যদি পাল্লাই তুলে দেন আপনার সমস্ত উম্মতের ইবাদতের চাইতেও ওজন বেশি হবে। আবু বকর মনে মনে চিন্তা করে এই দামি জুব্বাটা হুজুর মনে হয় আমাকেই দিবে। আবু বকরের পাশে একজন মাথা নিচু করে মনে মনে চিন্তা করে জুব্বা বুঝে আমি পাই, কারণ আল্লাহর নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর। আপনারা বলেন তো আমাদের নবীর পরে আর কোন নবী আছে? আল্লাহ কোরআনে বলেছেন, কোরআন শরীফ। আজকে যারা কাদিয়ানি গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে আমাদের নবীর পরে নবী মনে করে বিশ্বাস করে, আমরা সবাই বলবো এখানে মিডিয়া কম আছে না বেশি আছে? আপনারা মনে করেন না যে 5 গ্রামের কয়জন ওয়াজ শুনতেছেন, তা না, লক্ষ লক্ষ এই মুহূর্তে আপনার লাইভ চলতেছে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, বর্তমান সরকারের গুপ্তচর, থানা, পুলিশ সবাই দেখতেছে। জোরে কথা ঠিক না? বদরশিদ কোন এলাকার আর বক্তা নাই, ওয়াজ করতে যে মোবাইলগুলো দিচ্ছে লাইভ দেও রে বাবা রে, ওরা থানার বস্তায় শুনতেছে। তা আপনারা কি মনে করতেছেন আপনারা একলাই? তাহলে এই মুহূর্তে একটা স্লোগান দিবেন, গোটা বিশ্বর কাদিয়ানিরা জানুক। আমি যেই বলবো কাদিয়ানিরা আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না? কাদিয়ানিরা আরো জোরে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কিন্তু নবী বলেছেন যদি কেউ হতো আল্লাহ ওমরকে নবী বানায় দিত। এ কথার দ্বারা নবী বুঝাইলেন নবীর পরে কেউ নবী হওয়ার পারবে না, কিন্তু আল্লাহ ওমরকে নবী হওয়ার যোগ্যতা দান করেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছে আমি হলাম ইসলামের প্রচারক। এই কথাটা খেয়াল করে শুনবেন, আমি হলাম ইসলামের প্রচারক আর উমর হচ্ছে ইসলামের প্রসারক। বাংলাদেশের মতন ৯৬টা দেশে ইসলামের পতাকা যার সময় উত্তোলন হয়েছে তার নাম হলো হযরত উমর। সুবহানাল্লাহ। বাংলাদেশের মতন কয়টা কথা কয় না?
96টা দেশে কলেমার পতাকা পথ করে উড়েছে, যার সময় তার নাম হলো উমর। এই জন্য আমরা বলি হযরত উমর হচ্ছেন অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর। তার জীবনী বর্তমান নেতাদের একটু পড়ার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? এখনকার নেতারা পুলিশ নিয়ে ঘোরে, আর তখন হযরত উমর রাত্রিবেলা চোরের মতন একা 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 ধরে। কোনো চৌকিদার নাই, কোনো পুলিশ নাই। আচ্ছা পুলিশ আছে, চৌকিদার নাই, পুলিশ নাই। আর এখনকার নেতারা এতই ভয়, এত ভয় কাজকা। পুলিশ হচ্ছে জনগণের, আর বর্তমানে মনে হচ্ছে পুলিশ নেতার পিছনের। যেরকম কথা ঠিক কিনা? পুলিশ কার, নেতার না জনগণের? পুলিশ যে বেতন পায় আপনার আলু বছর টাকার থেকেই পায়। কথা কন না কেন ভাই? আর আপনাকে আলুর বাগড়ের মধ্যে ঘুম পাড়া লাগে, তার মানে বাড়িতে এসে খুঁজতেছে, মরদ নাই, আলুর বাগড়ের মধ্যে ঘুম পাড়তেছে। আল্লাহর ভয় না পুলিশের ভয়? আল্লাহ কাছে যা তো আজরাইল যা। তা আজরাইল কয় আল্লাহ কিভাবে যাবো? কয় পুলিশের পোশাক পরে যা। তা আজরাইল পুলিশের পোশাক পরে যে ওর কাছে গেছে, কে রে বাড়ি ছাড়া আলুর বাগড়ের মধ্যে আমি ঘুম পাড়ি ঠান্ডায়, আর তুই এই জায়গায় চলে আইসিস? বলতেছে ভাই আমি পুলিশ না রে, আমি আজরাইল। হাই রে, পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরবি, এটা আমার মনেই নাই রে। হাই রে, বর্তমান বাংলাদেশে পুলিশ ধরার ভয়ে আজরাইল যে আমাকে ধরবি, এটা আমাকে মনেই নেই। মনে আছে? সারা জীবন খালি পুলিশ ধরা চিন্তা করেন, পুলিশ ধরবি হুজুর, পুলিশ ধরবি হুজুর, এ কথা কন না হুজুর, অ্যাঙ্গেলে মারেন না হুজুর, পুলিশ ধরে। আল্লাহ কয় পুলিশ ধরার আগেই আমি তোর কাছে আজরাইল পাঠাবো। আমাদের সকলের কাছে আজরাইল আসবে কি আসবে না? আসবে কি আসবে না? যদি আজরাইলের সাথে ধরা দেবার চান তাহলে নামাজ নিয়ে ধরা দেওয়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে কেউ যখন কবরে যায়, কবরে যাওয়ার পরে সবাই মাটি দিয়ে যখন সরে আসে, প্রথম 2টা ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে, যাদেরকে বলা হয় মুনকির নাকির। যাদেরকে কি বলা হয়? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, মাইক এরকম হয় রে, মাইকালাই ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? কি বলবা? আল্লাহ বিনে নাই রে মাবুদ। সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। ফেরেশতা এসে মুনকির নাকির বলতেছে মান রব্বুকা, এই তোর রব কে রে? তখন আপনি কি আল্লাহ কয়া লিখবি? আপনার নামাজ খাড়া হয়ে বলবে এই কাকে রব সম্পর্কে প্রশ্ন করছিস? কেবল একটু ঘুমালো, কেবল একটু আরামের ঘুমালো, দুনিয়াতে খালি কষ্ট আর কষ্ট, কেবল কবরের মধ্যে একটু ঘুম দিল, আর তাকে এসে জায়গায় প্রশ্ন করিস করে? কয় ভাই তুই কে? বলে আমি ওনার নামাজ। এই মুনকির নাকির, এই যে ব্যক্তি ঘুমের মধ্যে আছে, এই সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দে। মুনকির নাকির আমাদের কাছে তো ক্যালকুলেটর নাই। এই ক্যালকুলেটর নাই তো কিসের অভ্যুকা? সারা জীবন কয় রাকাত নামাজ পড়তে হিসাব দে। আমাদের কাছে হিসাব নাই ভাই, নামাজ করছে ভাই, খেলা করলে যা হয়। আরে পাগলা শোন, তোরা যে প্রশ্ন করছিস মান রব্বুকে, এই ব্যক্তি মসজিদের মধ্যে ঢুকেই নিয়ত করার পরেই বলছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রুকু যেই কইছে সুবহান রব্বিল আযীম, সিজদা যেই কইছে সুবহান রব্বিল আলা। কিন্তু এতবার রব রব করে কেবল কবর যাচ্ছে, আবার রব। মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার পরে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ কয় যে নামাজ নিয়ে কবরে গেছে, তার রবের উত্তর দেওয়া লাগবে না, তার উত্তর হয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। আর নামাজ ছাড়া তারা মরতেছেন ভাই। হায় হায় রে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝে আমি পাই, জুব্বা বুঝে আমি পাই। কারণ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো, লাউকানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানাই দিত। ওমর ফারুকের বাম পাশে একজন বসে আছে, নাম হলো ওসমান গনি। জোরেকার নাম কি? মনে মনে চিন্তা করে জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি হলাম রাসূলের ডবল জামাই। সবাই বলেন তো ওসমান গনি রাসূলের কি জামাই? আরো জোরে কোন? ডবল জামাই বোঝেন? 2 মেয়ে কি একসাথে করছে? আবার এরা এক ওয়াজে বলছি ওসমান গনি রাসূলের 2 মেয়ে বিয়ে করছে। এরা শুনে একজন কয় তাহলে হামু করব রে, যে মশলা পেছি রাসূলের 2 মেয়ে বিয়ে করছে একসাথে।
একটা ওসমান গনি হিজরত করেছিল, মদিনায় সরাসরি যায়নি, আবিসিনিয়া গেছিল। ওসমান গনি রাসূলের মেয়ে রোকেয়াকে নিয়ে কোথায় গেল? আবিসিনিয়া। সেখান থেকে মদিনাতে আসার পথে রোকেয়ার খুব জ্বর হলো। নবীর মেয়ে রোকেয়া অসুস্থ হয়ে নবী মদিনায় যাওয়ার আগেই রোকেয়া মারা গেছে। নবী মদিনায় যাওয়ার আগে রোকেয়া কি মারা গেছে। তো যেই মাত্র রাসূল মদিনাত গেছে, ওসমান গনি খুবই লজ্জিত, এই জন্য বলা হয় হায়াউন ওসমান, খুবই লজ্জিত হয়ে নবীর কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলে, ওসমান আমার রোকেয়ার খবর কি? তার মানে বোঝা গেল নবী গায়েব জানে 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 না। যদি জানতো তাহলে তো বলতো রোকেয়া তো মারা গেছে না। আল্লাহ নবী, ওসমান আমার কলিজার টুকরা রোকেয়ার খবর কি? ওসমান গনি ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে, ওসমান রে বুঝবার পারছি আমার রোকেয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তুমি কান্দো না, আমার কুলসুমারে তোমার সঙ্গে বিয়ে দিবার চায়। নবীর মেয়ে কুলসুমার বিয়ে হলো ওসমানের সাথে। এখান থেকে বোঝা গেল একটা মরে গেলে আর একটাকে বিয়ে করা যায় যাচ্ছে, কিন্তু একসঙ্গে দুই বোনকে বিয়ে করা যাবে না। আবার এক বোনকে বিয়ে করে আর এক বোনের সাথে করে না, এখন করে না। নানি গো নানি বলে যে আমি আমারে লইয়া চলো দুলা ভাইয়ের বাড়ি। দুলা ভাই আমার জানের জান। এখানে যারা মেয়ের বাপ আছে আমি তাদের পায়ে হাত দেয়া বলতেছি, পায়ে হাত দেয়া, যে আপনারা একটা মেয়ে বিয়ে দিয়েছেন, আর একটা মেয়ে যদি একটু যুবতী হয়, 10 বছর পার হয়ে গেছে, খবরদার ওই জামাই গাবড়ার কাছে ঘিঁচতে দিবেন না। এই জামাই কিন্তু ভালো মানুষ না ভাই। মেয়েদের সর্বনাশ করে দুই পুরুষ, একটা হলো দুলা ভাই আর একটা হলো দেওরা। একটা কি দেওরা। এই যারা বৌথিয়া, টাটকা বৌথিয়া মালয়েশিয়াত গেছেন, টাটকা বৌথিয়া বিদেশে গেছেন, যদি আপনার দেওরা থাকে, আপনার ছোট ভাই থাকে, আপনি আর ভালো বউ পাচ্ছেন না। মেয়ে মানুষের জন্য দুইটা কাল সাপ, একটা হলো দুলা ভাই, একটা হলো দেওরা। আমার মায়েরা যারা আছেন পর্দার অন্তরালে, আপনাদের সতীত্বকে যদি বাঁচাবার চান, খবরদার দেওরা আর দুলা ভাইকে কাছে ঘিসতে দিবেন। জোরে কান দেওয়া যাবে? এই জন্যে শালি যদি যুবতী হয়ে যায় তাহলে দুলা ভাইয়ের কাছে আর যাওয়া চলবে না। কিন্তু বাংলাদেশে অনেক শালিরা দুলা ভাইয়ের সঙ্গে ইষ্টি ফিষ্টি মারবার চায়। দুইটা মেয়েকে বিয়ে করেছে পরপর, এই কারণ নবীর ডবল জামাই। ওসমানের আর একটা ডিগ্রি হলো গানি ডিগ্রি। গানি মানে ধনী। ধরে কারণ সুবহানাল্লাহ। আল্লাহ ওসমানকে এত সম্পদ দান করেছে, এত সম্পদ দান করেছে, হাদিস শরীফ আছে। ওসমানের সম্পদের রাখার যে গুদামগুলো ছিল, যে গুদাম ছিল, সেই গুদাম খোলার জন্যে তালা বহন করতে, চাবি বহন করতে 70টা উট লাগতো। সুবহানাল্লাহ না ঘ্যান। সে ওসমানের কাছে একজন সাহায্য লিবার কাছে, সাহায্য, এত সম্পদ ডাক দিছে, তার কাছে সাহায্য লিবার যায়, দেখে ওসমান গনি একটু আলো বেশি হয়েছে ঘরে, সে আলোর শোলটা টেনে টেনে আলো কমাচ্ছে। গরিব কই কেরি, হায় হায়, এটা কি কিরবনের কিরবন রে, এর সাথে বেশি আলো আমার বাড়ির চলে, আর ই কি কিরবন, না এর কাছে সাহায্য নেওয়া যাবে না। নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই কিরবনের কাছে আমার পাঠাচ্ছেন। রাসূলকে আবার যান। পরদিন গিয়া দেখে ওসমান গনি যেই বালিশে মাথা রাইকা ঘুম পাড়ে, ওই বালিশ ফাইটা কোনা দিয়ে তুলা বার হয়ে ঘরের মধ্যে পড়েছে। ওই তুলাগুলো খোটায় খোটায় বালিশের খোলের মধ্যে ঢুকাইতেছে। গরিব মনে মনে কয়, এর সাথে বেশি তুলা যদি আমার ঘরে থাকতো আমি শামটা দিয়ে ঝাড় দিতাম। এতই কৃপণের কৃপণ, এর কাছে কিছুই পাওয়া যাবে না। নবীর কাছে গিয়া বলে, রাসূলুল্লাহ আপনি কার কাছে আমারে পাঠাইছেন? ও সামান্য তুলার লোভ সহ্য করতে পারে না। নবী বলে, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, বলার সাহস পাইনি। বলে, আগামীকাল আবার যাও। পরদিন সকালবেলা গিয়া দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে। বসে থাকার কারণ হলো তার পরনের জুব্বা ছিঁড়ে গেছে, ওই জুব্বা সেলাই করবে, কিন্তু শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। বারবার সুতা ঢোকাবার চাই, কিন্তু সুতার স্যাট বাদ আর একদিকে যায়। গরিব বলে, ওসমান ভাই আমি একটু শুয়ের মধ্যে সুতা ঢুকাই দেই। এবার শুয়ের মধ্যে যেই সুতা ঢুকাই দিছে, ওসমান গনি খপ করে হাত ধরে বলতে দে, ভাইজান আমার সিনা পাঞ্জাবি সেলাই করার জন্যে তুমি যে শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলাম, এর বিনিময়ে তুমি কি চাও? গরিব মনে মনে কয়, কি চাও তুই? যে কিরফনের কিরফন। বলে, আমার হাতটা ছেড়ে দেন। ম্যানেজার সঙ্গে সঙ্গে ম্যানেজার বলে, আমারে ডাকলেন কেন? বলে, ম্যানেজার এই ভাইটা আমার শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিয়া আমার সিনা পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিল, তুমি তাকে 100টা উট দিয়া দাও। গরিব বলে, হুজুর কি কন?
শুয়ের মধ্যে শুকে ঢুকাইলে আমার 100 উট দিবেন। ওসমান বলে ম্যানেজার এই গরিব ভাইকে 200 উট দিয়ে দাও। গরিব বলে হুজুর কি বলেন? ওসমান বলে ম্যানেজার ওই ফার্মে কত উট আছে? বলে 2000-এর বেশি। বলে সব আমার ভাইকে দিয়ে দাও। গরিব বলে হুজুর আর বাড়াবেন না। তাহলে পরপর 3বার কি দেখলাম? প্রথম দেখলাম আলো বেশি, আলো কমাইলেন। তারপরে দেখলাম তুলা ফালুস ফাইটা পড়ে গেছে, খোলের মধ্যে তুলা ঢুকাইলেন। তারপর দেখলাম শুয়ের মধ্যে সুতা ঢুকাইবেন। পরপর 3বার কি দেখলাম? ওসমান গনি কান্দার বলে পাগল রে, 3বার দেখছো দুনিয়া, তুমি 3বার যা দেখছো তার নাম হলো দুনিয়া, আর তোমার যেইটা দিলাম তার নাম হলো আখেরাত। এই দুনিয়ার আলোর দরকার ওসমানের নাই, এই দুনিয়ার আরামের বালিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়ায় ভালো পাঞ্জাবির দরকার ওসমানের নাই। ওসমান হলো আখেরাতের কাঙ্গাল। তোমার 2000 উট দান করে ওসমান আখেরাতে পাওয়ার চাই। লিল্লাহি তাকবীর। ওসমান হলো আখেরাতের কাঙ্গাল। আজকে এখানে যারা আমরা বসে আছি, আমরা কিসের কাঙ্গাল? আমরা আখিরাতের কাঙ্গাল। কারা কারা আখেরাতের কাঙ্গাল? 2 হাত তুলে আল্লাহকে একটু দেখান তো দেখে। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। যারা আখেরাতের কাঙ্গাল এখন আপনাদের কাছে ব্যাগ যাবে। আখেরাতের কাঙ্গাল হলে পকেটের থেকে মাল বের করে ব্যাগের মধ্যে দিবেন। আর যদি হাত তুলে না দেন, যে আমি নবীর চাইতেও 2 দিক ভাগ্যবান। সাহাবেরা বলে হুজুর এইটা কোনো কথা হলো? আপনার চাইতে ভাগ্যবান মানুষ পৃথিবীতে কেউ নাই, আমরা এটা মানি না। রাসূল বলে তোরা না মানলে কি হবে রে, আমি মানি। সাহাবেরা বললেন হুজুর তাহলে সেই ভাগ্যবান ব্যক্তিকে আল্লাহ নবী বললেন বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর বউ জান্নাতি হতে পারে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বউ হতে পারবে না। জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। এই ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। ফাতেমার স্বামী। মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আপনারা তো মসজিদে যান না, যারা পুরুষ মানুষ আমরা মসজিদে যাই, প্রত্যেক জুমার সানি খুতবা ইমাম সাহেব আপনার করে শোনায় সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আপনারা কি কোনোদিন বলেছেন ইমামকে হুজুর এই জোহরা মানে কি? আপনি যে জহুরা জহুরা করেন, এই জহুরা মানে কি কোনদিন কি শুনছেন? যদি শুনতে পারতেন তাহলে আপনার বউ আপনি স্টার জলসা দেখতে দিতেন না। কারণ অধিকাংশ মরদ মানুষ বইয়ের কারণে জাহান্নামী হবে। অধিকাংশ মরদ কার কারণে? বইয়ের কারণে জাহান্নামী যাবে অধিকাংশ। তার মধ্যে 1 নম্বর কারণ হলো বউ বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করে। বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করে না, আপনার বাপের আপনার মায়ের বিরুদ্ধে আপনার কাছে ওয়াজ করে আপনার বউ। আপনি খালি মুচকি মুচকি হাসেন, না রে মানুষ বুড়া হলে এরকম করবি রে লক্ষ্মীটি, চাপাত খালি শালার জুতের বাড়ি। তোমার মায়ের বিরুদ্ধে তোমার বাপের বিরুদ্ধে তোমার কাছে কবে, আর তুমি সেইটা শোনার টাইম দিবা? সঙ্গে সঙ্গে খাড়া খাওয়া মাদাত গামছা আনতে বলবেন তোকে 3 তালাক দেবো, তোকে 3 তালাক দেবো আর একটা বিয়ে করবো। কারণ আমার মা মরে গেলে মাও পাওয়া যাবে না, বাপ মরে গেলে বাপ পাওয়া যাবে না, তুই মরে গেলে আর ভাগ্য ভালো নতুন আর একটা বউ পাবো। কথা কন না কেন? তোকে ছাড়া দেবো, সকালে বিয়ে করবো, আমার ইদ্যত পালন করা লাগবে না। তাহলে একদিন মাদাত গামছা বান্ধে এই কথা কন, আপনার বউ কোনোদিন আপনার বাপ মায়ের বিরুদ্ধে আর ওয়াজ করবি না। কথা কন না কেন? কথা কন না কেন? 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো আপনার বউগুলা এখন বাড়িতে হিন্দু করে পূজার বাদ্য বাজাচ্ছে। আপনার বউ স্টার জলসার জি বাংলা দেখার কারণে দেখবেন হরি 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 লো 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 হচ্ছে না, হচ্ছে না, কোন হচ্ছে? তা আপনি একজন মুসলমান, আপনার বাড়িতে হিন্দুদের পূজার বাদ্য বাজবে, এটা যদি আপনি সহ্য করেন তাহলে আপনি জাহান্নামে যাবেন। এই যে গল্প করতেছে জহুরারা, আর কি জায়গা দিবেন? ওর হোক বলবে সে তো অসময় যদি তওবা করে নারীর আজ থেকে স্টার জলসা দেখবো না, আল্লাহ ফাতেমার সঙ্গে এদেরকে জান্নাত দিবে। ধরে কেন সুবহানাল্লাহ। ভাই রে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মুরিদরা বলতে হুজুর জান্নাতুল বাকি আমার সাথে একসঙ্গে ওমরা করাইছে। এবার জান্নাতুল বাকির মধ্যে আব্দুল কাদের জিলানী যখন জিয়ারত করতেছে, এক মুরিদ কয় হুজুর চোখ বন্ধ করলে আপনি পৃথিবীর খবর বলতে পারেন, আপনি কি চোখ বন্ধ করে দেখেন তো ফাতেমার খবর? আব্দুল কাদের যা হুঙ্কার মালা,
চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারি, এ কথা তো কে কইছে? আমি চোখ বন্ধ করলে শুধু পৃথিবী না, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই। আল্লাহ এত বড় ক্ষমতা আমাকে দান করেছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই। কিন্তু জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর কোন জায়গায় আমি আব্দুল কাদের কোনোদিন দেখতে পেলাম না। জান্নাতুল বাকির মধ্যে কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় আমি আব্দুল কাদের কোনোদিন এইটা দেখতে পেলাম না। আমি আব্দুল কাদের আর কি, আমার চাইতেও যিনি হাজার গুণ পাওয়ারফুল, তার নাম হলো হযরত আলী। জোরে কান, তার নাম কি? জোরে কান, তার নাম কি? হযরত আলী। জান্নাতুল বাকির মধ্যে ফাতেমাকে গভীর রাত্রে দাফন করার পরে দোয়া করতেছে, আল্লাহ নবীর কলিজার টুকরাকে বিয়ে করছিলাম, আমি এত গরিব মানুষ ছিলাম, দুনিয়াতে তার কোনো স্বাদ আমি পুরা করতে পারি নাই। কত কষ্ট করেছে ফাতেমা, নিজের আটা জব পিষে পিষে হাতে ফসকা উঠাইছে, কত কষ্ট করেছে ফাতেমা। আমি কোনোদিন আমার ফাতেমা সুখ শান্তি দিবার পারি নাই। আজকে গভীর রাত্রে দাফন করে তোমার কাছে আরজ করে, আল্লাহ ফাতেমা রে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমাকে কবর দিল, সেই কবর গেল কোন জায়গায়? আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দেবার, আলী রে। ফাতেমা আল্লাহর পর্দা নিশি, আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছে। ও মায়েরা, পর্দার অন্তরালে যারা বসে বসে শুনতেছেন মা, ওই ফাতেমার সিগনেচার ছাড়া আপনারা কেউ জান্নাতে যাবার পারবেন না। যদি জান্নাতে যাবার চান তাহলে ফাতেমার মতন পর্দানিশী হওয়া লাগবে। আল্লাহ ফাতেমার উদ্দেশ্যেই করেন আয়াত নাজিল করে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত এই নবীদের সন্তান নবী হবার পারে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোন নবীর সন্তান হতে পারবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে আমার হাসান আর হোসাইন। এ হাসান হোসেনের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। কেমন বাবা? ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের 4 রাকাত নামাজ আপনার পাশে পড়লাম, 3 রাকাত ঠিকই আছে, কিন্তু প্রথম রাকাতে দ্বিতীয় সেজদা এরকম কেন? আল্লাহ রাসূল বলে, ওমর কি খবর? বলে, প্রথম সেজদা 3 বার সুবহান রাব্বিল আলা ঠিকই আছে, কিন্তু দ্বিতীয় সেজদা যায় 100 বার সুবহান রাব্বিল আলা কই আপনি মাথা তোলেন না। প্রত্যেকটা সাহাবী মনে মনে কয়, আমরাও কবার চাইছিলাম রে, কিন্তু আমরা সাহস পাইনি। ওমর ফারুক কয়ে দিছে। আল্লাহ রাসূল সাহাবীর দিকে তাকায় বললেন, আমিও দ্বিতীয় সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা বলার পরেই মাথা তুলবার চাইছিলাম, কিন্তু পারিনি রে। সাহাবীরা বলে, হুজুর কেন পারলেন না? বলে, 2 জন পবিত্র এসে আমার পিঠের ওপর চড়িছে। পবিত্র বোঝেন? হ্যাঁ, ওরা না পাক কোনো সময় না, মায়ের পেট থেকে বার হওয়ার পর থেকে পবিত্র। কারণ ওরকে মাও সবসময় মুছে চাঁচিয়ে ধুয়ে থসে। সুবহানাল্লাহ কন্যা কেন আমাকে গুলে খাড়া হয়ে মারে আর বসে না। আমাকে হুজুর এ 6 বছর বয়স হয়ে গেল, এই তো বসে না হুজুর, এই গোসলখানার যাও খাড়া হয়ে পেশাব করে। আমি বসে কর, এই বসে না। আমি কইলাম, মা মনে কষ্ট নিও না, তুমি সত্যি করে বলো তো, তোমার এই সন্তান যে খাড়া হয়ে পেশাব করে, এর 2টা কারণ শোনা লাগবে। 1 নম্বর কারণ হলো ই কি সিজার করা, আর 2 নম্বর কারণ হলো ই কোথায় পড়ে। তো বলে, হুজুর 1 নম্বর কারণ ই সিজার করা। সিজার করার কারণে অস্থির, কারণ ওই হওয়ার 2 দিন আগে পেট কাটছে। ওই 2 দিন পরে এমনি হতো, কিন্তু 2 দিন আগে পেট কাটা টানা বার করছে, আর ঘুম ভাঙিনে দিকে পাও ঘুরে আর ঘুম ভাঙাছে। ওই যে মাথার ঝাঁকি খাচ্ছে, এই ঝাঁকি খাওয়ার কারণে দোয়া দরুদ দিয়ে কান্না থামে না, মোবাইল ছাড়া ভাত খায় না। হুজুর আপনি এগুলো কেমনে জানলেন? আমি জানি তো। আর 2 নম্বর কারণ হলো একদম বাকদম ঘোরারম সাজো ঢাক ঢোলক ঝাঁঝর বাজো, এই মিথ্যা শিক্ষালয় ভর্তি করে দিছো। ওই স্কুলের স্যারেরা পর্যন্ত খাড়া হয়ে পেশাব করে, তাহলে বসবি কে? হুজুর আরে খালি খাড়া হয়ে পেশাব বাথরুমে করবি না, ওই জুয়ান হলেও আর বসবি না। জোরে কথা কর না কেন?
আমার ভাই বলতেছে ফাসাল্লি রব্বিকার উপরে ওয়াজ করতেছেন, এখন পর্যন্ত ওয়ানহারের দিকে যাচ্ছেন না। ওয়ানহারের ব্যাখ্যা করবার যায় দুটা হাদিস বলা লাগবে। এক নম্বর হাদিস হলো বুখারী শরীফের কিতাবুল মাগাজি, মা হাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বা ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়া লাহু মা'আল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুকতাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। সুবহানাল্লাহ। আর একটা হাদিস হলো মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। আল্লাহ রাসূল বলেছেন জান্নাত পাওয়ার পরে একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে, জান্নাত পাওয়ার পরে আবার তারা দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। এরা কিন্তু সাধারণ জান্নাত পায়নি, এরা জান্নাতুল ফেরদাউস পাওয়ার পরে আবার দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলবে বান্দারে, প্রথম শহীদ হওয়ার কারণে তোদেরকে আমি জান্নাতুল ফেরদাউস দান করলাম, এরপরেও তোরা দুনিয়াতে যাবার চাস কেন? ওরা বলবে আল্লাহ আল্লাহ জান্নাতের মধ্যে যেই শান্তি নাই সেই শান্তি বাতিলের বিরুদ্ধে লড়াই করার ভিতরে আছে। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় দেন, কম করে হলো বাতিলের বিরুদ্ধে লড়াই করে আমরা শহীদ হব। আশারা মাররাতান, কম করে 10 বার শহীদ হব। ওই শাহাদতের মধ্যে যেই মর্যাদা আছে, যেই শান্তি আছে, জান্নাতের মধ্যে সেই শান্তি নাই। আজকে গোটা বাংলাদেশ বাতিল ভরে গেছে, অথচ বাতিলের বিরুদ্ধে লড়াই করতে পারি না। এই বাতিলের বিরুদ্ধে লড়াই করে যারা রক্ত দিবে তারাই হলো ওয়ানহারের ভিতরে পড়বে। এটাই হলো আল্লাহর জন্য কুরবানি। মুআব্বিস, মুআজ আর মুআব্বিস দুই ভাই নবীর কাছে গিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমরা দুই ভাই আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার চাই, আমাদেরকে আপনি সৈন্যদের মধ্যে নাম লেখালেন। আল্লাহ রাসূল বলে, কে রে পাগলা, তোরা কি মনে করছিস ইচ্ছা করলেই সৈন্য হওয়া যায়? সৈন্য হবার গেলে মাপ হওয়া লাগবে 5 ফুট 2 ইঞ্চি। মুআজ বলতেছে হুজুর আমার মাপ ঠিক আছে, আপনি মাপে দেন। রাসূল বলে বেলাল মাপের কাঠি নিয়ে আসো। মাপের কাঠি নিয়ে আইছে, ওর কাছে ধরছে। রাসূল তাকায় দেখে বুড়ো আঙ্গুলে ভর দিছে, বুড়ো আঙ্গুলে ভর দিয়া একের কাঠির মাথা পর্যন্ত। হুজুর তাকে দেখেন তো। আল্লাহ রাসূল কয় মাথা তো ঠিকই আছে রে, কিন্তু তোর পাও। মুআজ বলে হুজুর আপনি আল্লাহর নবী, ওরা ফানা, ওরা ফানা, আপনি খালি উপর দিকে দেখতেন, আপনি নিচের দিকে দেখেন। আল্লাহ রাসূল বলে আল্লাহ আল্লাহ এর কুরবানি তুমি কবুল করে নিও। সুবহানাল্লাহ বলেন। পরে মুআব্বিস বলে ইয়া রাসূলুল্লাহ আমিও যাব আমার ভাইয়ের সঙ্গে। নবী বলতেছে জিহাদ কোনো খেল তামাশা না, তুমি ছোট্ট মানুষ, তুমি তো মাপে হবে না। বলে মাপে না হলে কি হবে? আমার ভাই কোনোদিন আমার সঙ্গে পারাপাড়ি পারে না, কুস্তিতে পারে না, লাগে দেন। আল্লাহ রাসূল বলে মুআজ লাগো মুআব্বিসের সঙ্গে কুস্তি। দুই ভাই কুস্তি লাগছে, বারবার মুআজ বলতে তুই কি আমার সঙ্গে পারবি রে? তুই তো পারবি না, খামাকা কেন কুস্তি করতে আইলি?